বলছেন কি পিসমা? কুমুদের ভাসুরকে বড় বৌমা জেলে পুরে দিয়েছে? সে কি? কেন? হ্যালো, হ্যাঁ আমি নিশ্চিত বলছি। পিসি ঠাকুমা কি হয়েছে? কি আর হবে রে বড় নাতি, হয়েছে আমার মাথা আর মুন্ডু। আরে বড় নাতি, তোকে আমার ওই নাতনি কুমুদের ভাসুরের কথা বলেছিলাম না? কত বড় ঘরের ছেলে, জমিদার বংশের ছেলে, সমাজের ভালো টালো করে বেড়ায় শুনেছি। ভালো মানুষ, তাকেই তো তোর বউয়ের সঙ্গে আলাপ করানোর কথা বললুম। ও মা, সে কুমুদের ভাসুরকে আজ কি হেনস্থা করলে! হ্যাঁ, কি লজ্জা, কি লজ্জা, বলে বোঝাতে পারবো না। কথা নেই, বার্তারা নেই, তাকে কিনা জেলে পুরে দিয়েছে। কি চ্যাটাং চ্যাটাং কথা! বলছে কিনা তাকে তো ছাড়বেই না, উল্টে জেলের ঘানিটা নিয়ে ছাড়বে। আর তুই তো জানিস নিশিত, তোর বউ কাউকে অপমান করতে পারলে আর সে কিছু চায় না। আরে বাবা, আমাকে তো দু চার কথা শুনিয়ে দিলে। উষসী তোমাকে কি বলেছে পিসি ঠাকুমা? কি বলে নে? হ্যাঁ, বললে কিনা আমাকে থানা থেকে বেরিয়ে যেতে, নাহলে কিন্তু অপমান করবে। কি রে, চুপ করে আছিস বড়? মুখে কুলু পেটেছিস নাকি? কিছু বল। না মানে, আরে তোর বইয়ের কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? এরকম অসভ্যতা আগে ছিল না। পিসি ঠাকুমা তুমি আমার কথাটা শোনো। তুমি এত দুশ্চিন্তা করো না, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে একবার কথা বলছি। আর উষসী তো এমন অবিবেচক মেয়ে নয় তুই যাকে তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে যাবে। তোর বউ বিবেচক, হ্যাঁ? আর আমি বুঝি মস্করা করছি? শোন নিশিত, স্পষ্ট কথায় কষ্ট নেই। তোর বউ যদি এমন ধারা চলে না, এখানে কিন্তু থাকতে পারবে না, এই বলে দিল। আর তার সঙ্গে যে ওই তালপাতা সেপাইরা আছে, তারা কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমার নাত জামাই আর নাতনির ভাসুরের সঙ্গে শত্রুতা করে কিন্তু টেকা যাবে না, সে যত বড় পুলিশই হোক না কেন। এটা কি হচ্ছে কি নিশিত? বড় বৌমা কি কোনোদিন আমাদের শান্তি দেবে না? একদিন হলেই থানায় কাজ করতে শুরু করেছে, এর মধ্যে পরিবারের মধ্যে অশান্তি লাগিয়ে দিল। মা আমি বলছিলাম যে কি চাই কি বড় বৌমা? হ্যাঁ, আমি আরো কঠিন হয়ে ওকে চাকরি বাকরি ছাড়িয়ে ঘরে এনে বসিয়ে রাখি? শোন, যে স্বাধীনতা মানে বোঝে না, না তাকে স্বাধীনতা দিতে নেই, এই দুনিয়ার নিয়ম। মা আমি বুঝতে পারছি মা, কিন্তু কিন্তু কি হলো? ও তো আমায় বলেছিল যে কুমুদের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কি যোগাযোগ করবে, আর চেনাশোনা লোকজন থাকলে ওর তো কাজেও সুবিধা হবে। তো এমন কি হলো আমি নিজেও তো বুঝতে পারছি না এবার। ইয়ার এমন হবে নিশিত, এই জন্যই তোর মা বড় বৌমাকে ওই কদমগঞ্জে যেতে নিষেধ করেছিল। একে তো বিপদের শেষ নেই, তার উপর আবার এই ঘটনা। যারা বিপদে সহায় হতে পারত তাদের সঙ্গে শত্রুতা করে বসলো। না না, এটা বড় বৌমা ঠিক কাজ করেনি একেবারেই। কোন আমাদের সকলের প্রিয়, তোরও তো কত আদরের ছোট বোন, তাকে কতই না লজ্জার মুখে পড়তে হলো বল দেখি। ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এত উত্তেজিত হয়ে পড়ো না, আমি দেখছি বাবা। উষসীর সঙ্গে কথা বলছি আমি। কেন যে তুমি আজই চলে গেলে নিশিত? মা তো অনুমতি দিয়েছিলেন থাকতে, দু একটা দিন না হয় এখানে থেকে যেতে, আমার মনটাও ভালো লাগতো। বাইরে বৃষ্টি পড়ছে বলেই বোধহয় এত একা লাগছে। ইস, আজ বেশ নিশিতের হাতের খিচুড়ি আর মুচমুচে আলু ভাজা হলে দারুণ জমে যেত, সঙ্গে পাঁপড় ভাজা।
মনে করতে না করতেই নিশিতের ফোন। নিশিত, তোমার কথাই ভাবছিলাম এক্ষুনি। শশী, বলছিলাম যে ঠিক কি হয়েছে আমাকে একটু বলবে? কিসের কি হয়েছে? না মানে পিসি ঠাকুমা ফোন করেছিল, কী সব বলছিল। ওনার নাতনি মানে ওই কুমুদের শ্বশুর বাড়িতে কাকে নাকি। এর মধ্যে পিসি ঠাকুমা ফোনও করে দিয়েছেন। নিশিত, ধানায় পানি না করে আমাকে দে, আমি কথা বলছি। হ্যালো বড় বৌমা, কি হলো? কি বড় পুলিশ অফিসার হয়ে ওস্তাদ হয়ে গেছে নাকি? তোর এত বড় সাহস, তুমি কুমুদের ভাসুরকে হাজতে পারো? তুমি জানো না ওরা আমাদের কুটুম? ওদের বাড়িতে তোমার এক ননদকে বিয়ে দেওয়া হয়েছে, জানো না? জানি মা, কোনো আত্মীয়র সাথে ঝামেলা আমিও চাই না, কিন্তু কুমুদের ভাসুর একজন অপরাধী, আর আমার কাছে একজন অপরাধীর পরিচয় অপরাধী। কি বললে কি তুমি? কি আমি কি কানে ঠিক শুনলাম? কুঞ্জু অপরাধী? মা গো মা, আমার ভালো মানুষ, আমি আর তোমাদের বাপ ওখানে গিয়ে ছিলুম যখন, কি আদর যত্ন আমাদের মাথায় করে রেখেছিল। কত বড় বাড়ির ছেলে, কি মান্নি গনি আমাদের, কি আতিথেয়তা, তাকে তুমি অপরাধী বললে? তুমি মুখে আগল দিতে শেখোনি নাকি বড় পুলিশ অফিসার হয়েছে বলে সব উড়িয়ে পুড়িয়ে দিতে চাও? কেসটা কি? মা ফোনে কার উপরে আমি চেল্লামিল্লি করছে? নিঘাত বদ্দি। বদ্দি না হলে মায়ের এরকম চলকেট বোমার মতো গলা শুনতেই পাওয়া যায় না। মা, আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু আপনাকে না বলেও পারছি না। কুঞ্জ ওর আত্মীয়দের সাথে যাই করুক, কিন্তু আসলে ও খুনি, আর আমার কাজ ওকে আইনের হাতে তুলে দেওয়া। বড় বৌমা, ও মা, মা তুমি শান্ত হও মা। তুমি এইভাবে চেঁচামেচি করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তুমি এখনই কার নাম বললে? কুঞ্জ? নিষেধ, তুমি মাকে বোঝাও না। মা আমাকে ভুল বুঝছেন। কুঞ্জ কেমন মানুষ তুমি তো নিজে দেখেছো। কি বলছে নিশিত? বড় বৌমা কি বলছে? কি কুঞ্জকে এমন মানুষ তুই নাকি জানিস? আমাদের থেকে বেশি কি জানিস তুই? এই নিশ্চিত কুঞ্জ ভগবান তুল্য মানুষ। ওর বন্ধু বান্ধবরা ওকে কত ভালোবাসে। আশেপাশের গ্রামের কেউ ওর বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ করেনি যে ওকে হঠাৎ জেলে পড়তে হবে কেন, আমি বুঝতে পারছি না। মা, কুঞ্জ একটা খুনি। ও একটা নিরীহ ছেলেকে খুন করেছে। কি বলছিস কি তুই? খুন করেছে? হ্যাঁ মা, ও শুধু খুনই করেনি, ও যে আরো খুন করতে পারে সেই ব্যাপারে জাহির করে বারবার বলেওছে। ওর নিজের অপরাধ নিয়ে কোনো অনুশোচনাও নেই। মা, ও আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। ভাগ্যিস তোমার বড় বৌমা ছিল, তাই আমি বেঁচে গেছি। শশী ওকে জেলে পুরেছে, একদম ঠিক করেছে। আমি বলি কি মা, তোমরা ওকে বাধা দিও না। কি বলছিস কি তুই? একজন মানুষকে সে খুন করতে যাবে কেন খামখা? সে অনেক কথা মা, তুমি আমাকে ফোনটা দাও। হ্যাঁ শশী, হ্যাঁ বলছিলাম যে তুমি কুঞ্জকে জেলে আটকে রেখেছো? না নিষেধ, আইনি কাগজপত্র জমা দিয়ে ও সাময়িক ছাড়া পেয়ে গেছে। ও যে খুন করেছে সেটা আমরা জানি, কিন্তু নিজের চোখে তো দেখিনি, সেটাই প্রবলেম। সে কি, ও বের হয়ে গেছে? ও তো খুব বিপজ্জনক লোক। না 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 শশী, তুমি তো ওখানে একা রয়েছো। ও যদি রেগে গিয়ে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? ভয় পেও না, ভয় পেয়ে তো কিছু হবে না, আমি ঠিক আছি। আর তাছাড়া আমার কার্ডও আছে আমার সাথে। তুমি বরং মা বাবা পিসি ঠাকুমাকে বোঝাও আমাকে আমার কাজটা করতে হবে। আমার কাজ করার থেকে কোনো কারণেই আমি পিছিয়ে আসতে পারি না। না, আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমি দেখছি। কম্পাউন্ডে কি কেউ ঢুকলো?